আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 20 মিনিটে মুরগির মাংস। এখানে আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ এবং 2টি পেঁয়াজের কুচি। এখানে আমি মুরগি এবং আলুকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মুরগি এবং 2টি বেশ বড় সাইজের আলুগুলোকে আমি টুকরো করে নিয়েছি। কড়াইয়ে দেয়া সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এগুলো বাদামি বর্ণের হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ আস্ত জিরা, 2টি এলাচ, 2টি দারচিনিকে খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। সেই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়া মশলাগুলো। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি 1/5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ ঝালই ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার তেল যখন ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগি এবং আলুগুলো। মুরগি এবং আলুগুলো একটু 2-3 মিনিট নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মুরগি এবং আলুর টুকরোগুলোকে আমি কষিয়ে নেব। রান্নাটি করবার সময় আমি কিন্তু চুলার জাল হাই হিটে রেখেছিলাম। হাই হিটে রেখে খুব ভালোভাবে আমি মুরগিগুলোকে কষিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে। কষানোর এক পর্যায়ে আমি চুলায় ঢাকনা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মুরগির ভেতরে সমস্ত পানিগুলোকে আমি খুব ভালোভাবে টেনে এনে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি তরকারিটি নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সমস্ত পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসের সমস্ত পানিগুলো শুকিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এভাবে তেল ছেড়ে দিবে। ঠিক এই সময় আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। আপনারা যে যেমনটা ঝোল খেতে চান সেই রকম পানি ব্যবহার করবেন। আমি এই পর্যায়ে আরও একটু সময় মাংসগুলো কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মাংসের টেস্ট খুব ভালো আসে। মাংসগুলো ঠিক মশলা এভাবে লেগে লেগে যাওয়া মতো লাগবে, কিন্তু লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে ঝোল থেকে যাবে। মাংস কষাতে কষাতেই কিন্তু এর 70% সিদ্ধ হয়ে গেছিল। এবার ঝোলের পানি দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটি দিব না। ঢাকনাটি সঙ্গে সঙ্গে দিলে কিন্তু মাংসর ভেতর থেকে যেই তেল ছেড়ে দিবে সেই তেলগুলো সমস্তই ঢাকনার গায়ে লেগে যাবে। কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া জাল দিয়ে পরবর্তীতে ঢাকনা দিয়ে মাংসটি আমি জাল করে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই মজার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। রেসিপিটি ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এবার ঢাকনাটি তুলে আমি দেখে নিচ্ছি তরকারিটির কী অবস্থা। মাংসটি আমি একটু পরীক্ষা করে দেখেছি, মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পানিটাও বেশ খানিকটা কমে এসেছে। আমি আরও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এবার মাংসটি সমস্ত ঝোলের পানি শুকিয়ে একেবারে পরিবেশনের জন্য রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।